আপনারা দেখছেন আমাদের সমাজে বিজ্ঞাপন দেয় কাছে আসার সাহসী গল্প, শুনছেন আপনারা? কি বুঝায় তারা? তারা বুঝায় যেই মা তোমারে জন্ম দিল, যেই বাপ তোমারে জন্ম দিল, 15-20 বছর আগে এই বাংলাদেশে ডায়াপার ছিল না। যখন আপনার আমার মাকে কষ্ট করে করে সারা রাত টানা চেঞ্জ করতে হয়েছে, সারা রাত পটি পরিষ্কার করতে হয়েছে, টানা 7 দিন সূর্য ওঠে নাই, টানা 7 দিন শৈত্যপ্রবাহ গেছে, বাড়ির কাঁথাগুলো সব ভিজায় ফেলছিলাম, চুলার উপরে ধরে ধরে মা শুকাইছিল, কষ্ট করে করে আয়রন দিয়া গরম করে করে নিজের এখনো পর্যন্ত পুরাতন হয় নাই শাড়ি, এরকম শাড়ি ছিঁড়ে ছিঁড়ে ওই সন্তানকে বড় করছিল, ওই সন্তানরে খাওয়াইছিল। এক রাত যদি আপনার আমার মলমূত্র পরিষ্কার না করতো, নিউমোনিয়া হয়ে শেষ হয়ে যেতাম। কাছে আসার সাহসী গল্পওয়ালারা বুঝায়, আরে এমন একজন মহিলার সাথে তোমার সম্পর্ক হয়েছে, ওই মায়ের কথা থাকলেও ভালো না থাকলেও ভালো, বাপের কথা টিকলেও ভালো না টিকলেও ভালো, সমাজ স্বীকার করলেও ভালো না শিখলেও ভালো, তুমি যারে পাইতে চাও তার পিছে দৌড় লাগাও, ওতে তোমার জাহান্নাম হলেই কি আর তোমার দোজখ হলেই কি, তাতে কিছু যায় আসে না। বাংলাদেশে বিজ্ঞাপন দিয়া এরকম গল্পের প্রচার আছে কি না? আছে। কিন্তু আমরা দেখতে পাই এখনকার যুবকদেরকে এই কাছে আসার সাহসী গল্প অসভ্যতার ক্ষেত্রে আগায় দিচ্ছে। যুবক, তোমার জানা উচিত কাছে আসার সাহসী গল্প আমাদের ইমানদারদেরও আছে, আছে কিনা? আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুল বললেন যে তুমি কি শাহাদা পড়বে? বলে নাম ইয়া রাসূলুল্লাহ, উকসুমু বিল্লাহ আনা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বললেন তোমার শাহাদা হয়ে গেছে, যাও তুমি বাড়িতে যে আব্বা আম্মার কাছে জানায় দাও। জানানোর পরে বলছে কি বললি? কি বললে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ঈমান আনছি। তাই নাকি? মুহাম্মাদের প্রতি তোর খুব টান? হ্যাঁ, কলিজা ভরা টান। 1 ঘন্টার টানে ইমানের দাপটি এরকম, 1 ঘন্টায় তার মধ্যে এমন চেতনা আসছে। বলে আমরা এক্ষণে বলছি মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর। এই কথা বলবি না, আমাদের বাপদাদা যে ধর্ম ছিল এটা স্বীকার কর। বলছে অসম্ভব, জীবন থাকতে পারে নাও থাকতে পারে, আমি আল্লাহ এবং তার রাসূলের রাস্তা থেকে সরতে পারবো না। তাইলে আমাদের বাড়িতে বেরোয় যাও। ঠিক আছে, তোমাদের বাড়িতে থাকলাম না, বেরোয় যাচ্ছি। বেরোনোর সময় বলতেছে বাবা, আমার বাপ দাদা সারা জীবন যেখানে থাকলে সেই ধর্ম মানবি না, মুহাম্মাদের ধর্ম মানবি, আমার বাড়ির থেকে চলে যাবি ঠিক আছে, কিন্তু আমরা যে জামা কাপড় দিছি ওই জামা কাপড় পরে অসম্ভব, খুলে ফেল। পিতা মাতা বিবস্ত্র করে উলঙ্গ করে বের করে দিয়েছে বাড়ির থেকে, তারপরেও ঈমানের থেকে বিচ্যুত হয় নাই, আল্লাহ এবং তার রাসূলের কাছে আসছে। ঈমানদারদের কাছে আসার গল্প তো এইটা, ঠিক কিনা? কোথায় আছেন আপনি? আল্লাহ রাসূলের সাহাবী উমাইদ মদিনায় কোরআন শরীফ পড়তেছেন, পড়তে পড়তে বাচ্চাকে শোয়ায় রাখছেন বাইরে। খানিকক্ষণ পরে দেখলেন ঘোড়া লাফায়, অস্থির হয়ে লাফায়, আসমানের থেকে কিরকম কিরকম অদৃশ্য জিনিসপত্র দেখা যায়। আমি বুঝতে পারি না, তিনি কোরআন বন্ধ করেন, ঘোড়া লাফানো বন্ধ হয়, বাচ্চারা নিয়ে আতঙ্ক কমে, আবার পড়েন, আবার লাফায়। সকালে রাসূলকে বললেন, রাসূল ঘটনা কি? আল্লাহ নবী বললেন, উমাইদ তুমি জানো না, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, তোমার কোরআন তেলাওয়াতে আল্লাহর ফেরেশতারা আসমানে থাকতে পারে নাই, কোরআন শোনার জন্য তোমার বাড়িতে চলে আসছিল। তুমি রাত্রে যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করে ফজর পর্যন্ত পড়তে থাকতে, সকালবেলা মদিনাবাসী ফেরেশতাকে দেখে ফেলতো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কাছে আসার গল্প। দুনিয়ার মানুষ আসমানের ফেরেশতাকে মাটিতে নামাইছে, এটা আমার নবীর আদর্শ, ঈমানের আদর্শ। এই ছিল কাছে আসা, আর এখন তোমাকে জাহান্নামে পাঠাতে চায়, ঠিক কি না? আমরা এই জন্য বলতে চাই, আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, বাংলাদেশে ইউনিলিভার, ক্লোজ আপ এবং যেই সকল চ্যানেল কাছে আসার এই সকল নোংরামি সাহসী গল্প নাম দিছে, যেইগুলা মানুষ হারামকেই সমর্থন করতেছে, আমরা আপনাদেরকে বলতে চাই যে আনুষ্কা ধর্ষিত হলো, যেই বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, এইগুলার দায়ও আপনাদেরকে নিতে হবে, ঠিক না? জাকির নায়েকের চ্যানেলের নাকি সামান্য একটু ভিডিও দেখে কে নাকি সন্ত্রাসী হয়ে গেছে। আপনারা এই অজুহাতে পিস টিভিকে বন্ধ করে দিয়েছেন, কোরআনের চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছেন আপনারা। সেটা তো মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কিন্তু যদি তর্কের সাথেও মানতে হয় যে জাকির নায়েকের কথা শুনে কোনো একটা লোক উগ্র হয়েছে, সম্ভব নয়, তারপরেও তর্কের স্বার্থে যদি মানতে হয়, আমরাও বলতে চাই আপনাদের এই সকল প্রোগ্রাম দেখে এরা চুরি করা শিখছে, বাপ মাকে ফাঁকি দেওয়া শিখছে, জেনা করা শিখছে, ব্যভিচার করা শিখছে, অন্যায় করা শিখছে, বউ ভাগানো শিখছে, অপরাধ শিখছে, হারাম রিলেশন শিখছে, কুটনামি করা শিখছে। আমরাও বলবো এই সকল সিনেমা, নাটক, বিজ্ঞাপন বাংলাদেশে এই
অপরাধের কারণে অচিরেই বন্ধ করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের বক্তব্য একবারে পরিষ্কার। এতদিন পর্যন্ত আমরা কিছুই বলি নাই, কিন্তু আমরা জানাতে চাই আপনাদের কাছে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। যদি এই ক্লোজ আপ ওয়ান, ইউনিলিভার এরা যদি এই সকল অসভ্যতা বন্ধ না করে, বাংলাদেশের আলেম ওলামা, ইমানদার, সর্বস্তরের যারা ইমান, আল্লাহ এবং রসুল প্রেমী, কোরআন প্রেমী, আমরা অচিরেই এদেরকে বয়কটের ডাক দিব। বাংলাদেশে ইউনিলিভার এবং এদের কোনো ব্যবসায়িক পণ্য এইগুলার বিপণন, বাণিজ্যকরণ, ব্যবহার বাঙালি ইমানদাররা ত্যাগ করে আপনাদেরকে উচিত শিক্ষা দিতে বাধ্য হবে, ঠিক কিনা? তার আগে আপনারা সাবধান হন, অশ্লীলতাকে ছড়াতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আরে জিনা তো অনেক দূরের কথা, তুমি জিনার কাছেও যেতে পারো না। আল্লাহ বলেছেন ওয়ালা ইন্নাল্লাহ হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আভ্যন্তরীণ প্রকাশ্য সব পাপকে আল্লাহ, অশ্লীলতাকে নিষিদ্ধ করলেন। আপনি বিজ্ঞাপন দিয়ে অশ্লীলতা বাংলাদেশে চলাবেন, আবার আপনারা বলবেন যে এইটা নাকি কাছে আসার সাহসী গল্প। এই বুঝে আর ইমানদার যুবকদেরকে নষ্ট করা যাবে না, এই দিকে যেতে দেওয়া যাবে না। এটাই আমাদের শেষ কথা, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? যদি ডাক আসে আপনারা এর জন্য প্রতিবাদ করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? প্রয়োজনে আমরা স্ট্যাটাস দিব, আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, এই দেশকে, এই দেশের স্বাধীনতাকে, স্বকীয়তাকে হেফাজত করার জন্য প্রয়োজনে রাজপথে আমরা আন্দোলন করব, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে খেয়াল করেন, পুরো পৃথিবীর মানুষকে একজন মানুষও যেন জাহান্নামে না যায়। ভুল একটা স্লোগান অনেক সময় আমরা দেই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, বলি কিনা? আসলে এখানে কি কোনো ইসলামের শত্রু আছে নাকি ভাই? ইসলামের শত্রু এখানে নাই। ইসলাম কাউকে শত্রু জ্ঞান করতে শিখে নাই। আল্লাহ রাব্বুল আমিন যদি কাউরে শত্রু জ্ঞানী করতেন, কবে কিয়ামত হবে আমাদের জানা আছে? ওই দিনের কবে বিচার হবে জানা আছে? কারা এই সকল আফসোসকারী দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে জানা আছে নাকি? কোনোটাই জানা নাই। কিন্তু আল্লাহ কোরআনে জানাচ্ছেন আপনাকে, আমার বান্দা ভালো করে বুঝে আয়, ভালো করে প্র্যাকটিস করে আয়, ভালো করে জেনে আয়। ইসলাম কাউরে দূরে ঠেলে না, ইসলাম সবাইকে আপন করে বুকের মধ্যে টেনে নিতে চায়, ঠিক কিনা?